ঐক্যশ্রী স্কলারশিপ 2025-26 আর্থিক বছরের ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। তো আপনারা ঐক্যশ্রী 2025-26 আর্থিক বছরের স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন সহজেই করে নিতে পারবেন। তার অনলাইন আবেদন প্রসেস শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ফ্রেশ অ্যাপ্লিকেশনের অনলাইন আবেদন পদ্ধতি খুব সহজভাবে দেখাবো। তো আজকে সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারেন। তো আপনারা এখন স্ক্রিনে একটি ঐক্যশ্রী স্কলারশিপের ব্যানার দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প। আবেদনের শর্ত, অর্থাৎ এখানে আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষা ইউনিক আইডি থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি স্কুলে পড়েন বা স্কুল থেকে যদি ঐক্যশ্রীর জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাদের বাংলা শিক্ষার আইডি লাগবে, সেটা স্কুল থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা কলেজ থেকে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাদের ওই বাংলা শিক্ষার আইডি এটা লাগবে না। প্রি ম্যাট্রিক এর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত প্রয়োজন? প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে 2 লক্ষ টাকা, পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে 2 লক্ষ টাকা, ম্যারিড কাম মিন্সের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা, পিএসপির ক্ষেত্রে 2 লক্ষ টাকা এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা। তো আবেদন করার সময়সীমা 25/6/2025 থেকে আবেদন প্রসেস শুরু হয়েছে, সেটা চলবে 31/8/2025। অর্থাৎ এই ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/8/2025। অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে wbmdfcscholarship.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটা পোর্টাল আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে দেখুন আছে স্টুডেন্ট প্যানেল, যে অপশানটা আছে স্টুডেন্ট প্যানেলে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ঐক্যশ্রী পোর্টালে স্টুডেন্ট প্যানেলটি এখান থেকে এসে যাবে। এখান থেকে দেখুন ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 যে অপশানটা আছে, এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশনের পেজটা এসে যাবে। এখান থেকে আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। প্রথমেই দেখুন আছে ডোমিসাইল স্টেট, অর্থাৎ যে রাজ্য থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই রাজ্যের, এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। এরপর এখান থেকে ডোমিসাইল ডিস্ট্রিক্ট, আপনারা এখান থেকে জেলাটা সিলেক্ট করে নেবেন যে জেলা থেকে আপনি অ্যাপ্লাই করছেন। তারপরে দেখুন আছে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখান থেকে আপনি যদি ব্লক এরিয়ার হয়ে থাকেন ব্লক এরিয়া সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ব্লক এরিয়া থেকে অ্যাপ্লাই করছি সেজন্য ব্লক সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ব্লকগুলো এসে যাবে ড্রপডাউনে, আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েতে এসে যাবে, এখান থেকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে স্টুডেন্ট ইনফরমেশনে প্রথমে দেখুন যে স্টুডেন্ট নেম, এখানটায় আপনারা ছাত্রে বা ছাত্রীর নামটা এখানে লিখবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম হিসেবে এখানে নামটা লিখে দিবেন। তারপরে দেখুন আছে ফাদার নেম, এখানে পিতার নাম লিখবেন। তারপরে আছে এখানে মাদার নেম, অর্থাৎ মাতার নামটা এখানে লিখবেন স্টুডেন্টের। এরপরে এখানে দেখুন জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা সেটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে দেখুন আছে রিলিজিয়ন, অর্থাৎ ধর্মটা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন, যে ধর্মের স্টুডেন্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ স্টুডেন্টের জন্ম তারিখটা এখান থেকে ক্লিক করে আপনারা ক্যালেন্ডার ওপেন হবে, ক্যালেন্ডার ওপেন থেকে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, স্টুডেন্টের একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, এখানে স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন, অর্থাৎ যে ব্যাংকের ডিটেলসটা দিচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। রিইন্টার সেভিং ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আবার সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় আবার লিখবেন। লিখার পর এখানে দেখুন আছে ব্যাংক আইএফএসসি কোড, এখানে ব্যাংকের আইএফএসসি কোডটা লিখবেন। ব্যাংকের আইএফএসসি কোড লেখার পর এখানে ব্যাংকের ডিটেলসটা শো করে যাবে। এরপরে নেম এজ পার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দেবেন। তো এখানে যদি স্টুডেন্টের নিজস্ব অ্যাকাউন্ট থাকে তাহলে সেলফ করবেন, সেলফ করলে অটোমেটিক নামটা এখানে এসে যাবে। যদি বাবার অ্যাকাউন্ট, প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে যদি বাবার অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে ফাদার্স নেম সিলেক্ট করবেন, মায়ের অ্যাকাউন্ট দিলে মাদার্স নেম সিলেক্ট করে নেবেন।
আর নিজস্ব অ্যাকাউন্ট থাকলে নিজে সেলফ করবেন, অটোমেটিক নামটা এখানে এসে যাবে। এখানে দেখুন ব্যাংকের আইএফএসসি কোড দেওয়ার পরই সাথে সাথে ব্যাংকের ডিটেলসটা শো করে যাচ্ছে, ব্যাংকের নেম, ব্রাঞ্চ, আইএফএসসি কোড, অ্যাড্রেস সমস্ত কিছু শো করে যাচ্ছে। এরপর এখানে আপনারা ক্যাপচারটা লিখবেন, ক্যাপচার লেখার পর সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের রেজিস্ট্রেশনের সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে। প্রথমে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের জেলাটা অটোমেটিক এখানে এসে যাচ্ছে, যেহেতু আপনি এখানে রেজিস্ট্রেশনের সময় জেলাটা সিলেক্ট করেছিলেন। সিলেক্ট করার পর এখানে দ্বিতীয় নম্বর আছে দেখুন ব্লক বা মিউনিসিপ্যালিটি। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলস, অর্থাৎ আপনার স্কুল বা ইউনিভার্সিটি যদি ব্লক এরিয়ায় হয়ে থাকে তাহলে ব্লক টিকমার্ক দেবেন, এবং মিউনিসিপ্যালিটিতে হলে মিউনিসিপ্যালিটি টিকমার্ক দেবেন। এখানে আপনারা টিকমার্কটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আমার যেহেতু মিউনিসিপ্যালিটি, সেই জন্য মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলাম। এরপর এখানে আপনি সেটা সিলেক্ট করবেন কোন মিউনিসিপ্যালিটির অন্তর্গত। যদি ব্লক এরিয়া হয়ে থাকে তাহলে ব্লকটা সিলেক্ট করে নেবেন। এরপর আছে কারেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখান থেকে ড্রপ ডাউনে এসে যাবে। যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কারেন্ট কোর্স, অর্থাৎ কোন ক্লাসে পড়ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আছে নেম অফ লাস্ট এক্সামিনেশন পাস, এখান থেকে শেষ কোন ক্লাসে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর আছে নেম অফ দি বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি কোন বোর্ডের পড়াশোনা করছেন বা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ইয়ার অফ পাসিং, অর্থাৎ লাস্ট পাস করেছেন সেটা কত সালে সেটা এখানে সিলেক্ট করবেন, এবং পার্সেন্টেজ অবটেন লাস্ট এক্সাম, অর্থাৎ শেষ পরীক্ষায় কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেই পার্সেন্টেজ এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনাদের পরিবারের বাৎসরিক আয় কত সেটা এখান থেকে লিখবেন। লিখার পর যদি আপনাদের মেল আইডি থেকে থাকে তাহলে একটা মেল আইডি এখানে লিখে দেবেন, এবং ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এবং ডান দিকে যে স্টুডেন্ট ইনফরমেশন ডিটেলসটা দেখুন, যে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই ডিটেলসে যদি আপনার কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা এডিট অপশানে ক্লিক করে পুনরায় আবার এডিট করে নিতে পারবেন। এইভাবে সমস্ত ডিটেলসটা ফিল করে নেবেন। তো এখানে একটা জিনিস আপনারা দেখবেন, তো আমি আগেই বলে রাখলাম যে আপনাদের স্কুলের বা বিদ্যালয়ে যদি আপনারা পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনাদের এখানে বাংলা শিক্ষা পোর্টালের আইডি প্রয়োজন, এবং আপনারা যদি কলেজ থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের এই অপশানটা আসবে না। এখানে দেখুন আপনাদের স্কুল থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে স্কুল সিলেক্ট করার পরই আপনারা এখানে শিক্ষা পোর্টাল আইডি এসে যাবে, এটা আপনারা স্কুল থেকে পেয়ে যাবেন। এবং আপনারা যদি কলেজ থেকে অ্যাপ্লাই করেন, কলেজ সিলেক্ট করলে এই বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা আপনার এখানে আসবে না, সেটা প্রয়োজন হবে না। সমস্ত ফিল হয়ে যাওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার কাছে একটা মেসেজ আসবে, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার। এরপরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা নোট করে নেবেন। এরপরে নিচে দেখুন লগ ইন আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে ইউজার নেমের জায়গায় অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন, পাসওয়ার্ড যেটা আপনারা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা লিখবেন, লেখার পর ক্যাপচারটা লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই আপনার কাছে আপনাদের ড্যাশবোর্ডটা এখান থেকে ওপেন হয়ে যাবে। 4টে স্টেপে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে বেসিক ইনফরমেশন, তারপর হচ্ছে একাডেমিক ইনফরমেশন, এরপরে ব্যাঙ্ক ডিটেলস, এরপরে লক অ্যাকাউন্ট বা লক অ্যাপ্লিকেশন। এই 4টে স্টেপে আপনাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তাহলে প্রথমে আপনারা বেসিক ইনফরমেশন সেটাই আপনারা ক্লিক করবেন। বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর আপনারা রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসটা দিয়েছিলেন সেই ডিটেলসটা এখানে ফিল হওয়া থাকবে কিছু, এবং যেগুলো ফিল থাকবে না সেগুলো আপনারা ফিল আপ করবেন। যেমন এখানে কাস্ট, এই কাস্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বিবাহিত বা অবিবাহিত, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন যে গার্জেন বা অভিভাবকের নেম, হাজব্যান্ডের নেম, এটা এখান থেকে ব্ল্যাঙ্ক থাকলে এটা আপনারা ফিল করে নেবেন, এটা এখানে ফিল করে নেবেন। এরপরে নিচের দিকে দেখুন আছে অ্যাড্রেস ডিটেলস, এখানে প্রথমে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা আপনার দিতে হবে। এখানে আপনার স্টেট এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা আছে, এবং যে ব্লক করেছেন সেটাও সিলেক্ট করা থাকবে। শুধুমাত্র আপনারা এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড নাম্বার এটা ফিল আপ করে নেবেন। এটা ফিল আপ করে নেওয়ার পর নিচে দেখুন আছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে চেক বক্সে টিক দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক ফিল হয়ে যাবে। যদি আপনাদের স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা ম্যানুয়ালি ফিল আপ করে নেবেন। এরপরে একদম নিচে আছে ইনফরমেশন, এখান থেকে আপনাদের কিছু অতিরিক্ত তথ্য দিতে হবে।
প্রথমে দেখুন বলা আছে আধার নাম্বার, এখানে স্টুডেন্টের আধার নাম্বারটা লিখে দিবেন। কনফার্ম আধার নাম্বার, এখানে পুনরায় আবার স্টুডেন্টের আধার নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর ক্লাস 10 রেজিস্ট্রেশন নাম্বার, এখানে অর্থাৎ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর দেখুন বলা আছে আপনি কি অন্য কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের বৃত্তির জন্য কোনো আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এটা নো করে দেবেন। এরপরে টিক বক্সে টিক দিয়ে আপনারা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা নেক্সট স্টেপ অর্থাৎ একাডেমিক ইনফরমেশনে যাবেন। একাডেমিক ইনফরমেশনে যাওয়ার পর এখানে দেখুন আছে প্রথমে বলা আছে প্রিভিয়াস ইনস্টিটিউশন নেম, অর্থাৎ আপনাদের পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম। যদি আপনারা যে ইউনিভার্সিটিটা আপনারা এখন বর্তমানে পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটিটাই যদি আপনাদের প্রিভিয়াস ইউনিভার্সিটি হয়ে থাকে বা ইনস্টিটিউশন হয়ে থাকে তাহলে এখানে টিক বক্সে টিক দিয়ে দেবেন, অটোমেটিক নামটা ফিল আপ হয়ে যাবে। যদি অন্য হয়ে থাকে তাহলে এখানে আপনাদের আগের শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে কারেন্টের ডিটেলসটা যেহেতু ফিল আপ করেছেন অটোমেটিক এসে যাচ্ছে। নিচের দিকে দেখুন প্রেজেন্ট একাডেমিক ডিটেলস তো এসে যাচ্ছে, যেটা কারেন্ট ছিল। এরপরে আপনাদের এখানে আছে আপনি কি হোস্টেলে থাকেন, যদি থেকে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন নেম অফ বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, এখান থেকে আপনাদের বোর্ড অফ কাউন্সিল ইউনিভার্সিটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ড্রপ ডাউনে এসে যাবে। এবং কোর্সের সময়কাল আপনারা কত বছরের কোর্স সেটা এখান থেকে সিলেক্ট করবেন, 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার্স যেটা আপনাদের হবে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে 3 নম্বর স্টেপ অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে আপনাদেরকে যেতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে যাওয়ার পর এখানে দেখুন ডিটেলসটা আপনারা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন, সেই ডিটেলসটা এখানে এসে যাবে। এসে যাওয়ার পর এখানে একটা অপশান আছে অরিজিনাল কপি অফ পাসবুক, এখানে আপনাদের পাসবুকের যে অরিজিনাল কপি সেই অরিজিনাল কপিটা আপনাদেরকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এই ফাইলটা আপনাদের জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে, অর্থাৎ পিডিএফ ফাইল হলে হবে না, এটা ইমেজ ফাইল আপনাদেরকে করতে হবে। অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের যে ফার্স্ট পেজ সেই ফার্স্ট পেজটা আপনারা ছবি করবেন, ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। সেই ফাইলটা আপনাদের 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। এরপরে এখানে চেক বক্সে টিক দিয়ে আপনারা সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে আপনারা আপলোড ডকুমেন্টস যে অপশান সেই অপশানে যাবেন, এখান থেকে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে দুটো ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে। আমার যেহেতু পোস্ট ম্যাট্রিক আমি অ্যাপ্লাই করলাম সেই জন্য এই দুটো ডকুমেন্টস আপলোডের অপশান এসে যাচ্ছে। এখান থেকে প্রথমে দেখুন আছে বোনাফাইড সার্টিফিকেট উইথ ফিস ব্যাকআপ অফ কারেন্ট ইয়ার ইস্যুড বাই ইনস্টিটিউশন, এখানে একটা আপনারা আপলোড করবেন ছবি ফরম্যাট জেপিজি বা পিএনজি, সেটা 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হবে। এরপর এখানে ফি স্লিপ যে আপনাদের যে অ্যাডমিশন ফিস যে সেই স্লিপটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। এই দুটো ফাইল আপনারা এখানে আপলোড করবেন। তো ফি স্লিপটা আপনারা আপনাদের পেয়ে যাবেন এবং উপরে যে ডাউনলোড যে অপশানটা আছে সেটা আপনাদেরকে এখানে ক্লিক হেয়ার টু জেনারেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। এখানে দেখুন এই ধরনের একটা সার্টিফিকেট হিসেবে এখানে আপনার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সমস্ত ডিটেলস থাকবে এবং এখানে আপনারা ডান দিকে একটা ছবি পেস্ট করবেন, আপনাদের স্টুডেন্টের ছবি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে পার্সেন্টেজ অফ মার্ক অবটেন লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ারে কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেটা এখানে লিখবেন এবং ফিস ডিটেলস অফ কারেন্ট ইয়ারের ফিস ডিটেলসটা এখানে লিখবেন। লিখে নেওয়ার পর এখানে প্লেসটা দিবেন। প্লেসটা দেওয়ার পর এখানে সিগনেচার অফ হেড ইনস্টিটিউশন কলেজ, অর্থাৎ আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের হেড সেখানে তাদেরকে সিগনেচার এবং সিল করাবেন, সেটা এই ফরম্যাটটা ফিল আপ করে নেওয়ার পর আপনারা দুটো ফাইল এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা লক অ্যাপ্লিকেশনে যাবেন। লক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশনটা লক করে দেবেন। লক হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটা একটা প্রিন্ট আউট কপি পেয়ে যাবেন। প্রিন্ট আউট কপিটা নিয়ে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জমা করে দেবেন। তো এইভাবে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপের 2025-26 আর্থিক বছরের ফ্রেশ অ্যাপ্লিকেশন খুব সহজে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।